মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তার চরম ঝুঁকিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ ৭টি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে বিমান চলাচল। এর সরাসরি ঢাকায় আজ বৃহস্পতিবার ১৯ মার্চ ঢাকা থেকে আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত ২০ দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টিতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ রুদ্ধ হওয়ায় প্রতিদিন করে ৩০ থেকে ৪০টি করে ফ্লাইট বাতিল করতে হচ্ছে। আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার আরাবিয়া, কাতার এয়ারওয়েজ এবং এমিরেটসের মতো বড় এয়ারলাইন্সগুলো রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতগামী যাত্রীরা সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েছেন। এর আগে গত ১ ও ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছিল। লাগাতার ফ্লাইট বাতিলের এই ঘটনায় হাজার হাজার প্রবাসী কর্মী ও ভ্রমণপিপাসু যাত্রী অনিশ্চয়তার মুখে পড়েছেন। এয়ারলাইন্সগুলো টিকিট রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুযোগ দিলেও আকাশপথে অস্থিরতার কারণে টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশ কতদিন বজায় থাকবে তা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ এভিয়েশন খাতে বড় ধরনের আর্থিক লোকসানের শঙ্কা বাড়ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।